আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাইয়ে চিকেন নিয়ে আইছে কতগুলো, আলহামদুলিল্লাহ। তা আজকে আঙ্গু ময়না কয়টা দিন ধরে বাহানা নিছে মুরগির মাংস খাবার নিগে। আমরা কয়দিন নাগার মাছ খাইলাম, ওই জন্য আঙ্গু ময়না কয় মুরগির মাংস নিয়ে আমি খামু, তার জন্য আজকে নিয়ে আইছে। তো মুরগির মাংস আমি কষান করুম, তা আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি মুরগির মাংসগুলো কুইডে নেই, আর ফরমত থাকবো আমি বাইসা কুড়ে নেই। বাজারের কুড়া তার আমার হবো না, দেখো কত বড় বড় করে দিছে। আর এর ভিতরে ময়লা আছে, ময়লাগুলো আমি ফোর দিয়ে সাফা করে নেব। এই দেখো মুরগির আমি ফোর নিছি, আর কিভাবে আমি মাংসগুলো সাফা করি আপনারা সাথে থাকবেন। এই দেখো এনে করে খান জানা আমি সাফা করে নিতেছি। অনেক ময়লা বেরাবো, বাজার থেকে খালি কায়দা দিলেই বাঁচে ব্যাপারীরা। এনে ময়লা তার সাফা করে দেয় না। এই হাড্ডির ভিতরে আমি ফোর দিলাম, ময়লা বাইর করবে নাকি। এই দেখো কতগুলো নেত্রা। মাশাআল্লাহ, চিকেনগুলো অনেক সুন্দর আছে। গলার হাড্ডি আনে নাই, গলার হাড্ডি আনলে খাবার নিগে চায় না ময়না। আর তেল আছে দেখো, মুরগির মাংসের মধ্যে তেল না থাকলে ভালো লাগে না। আর পিসগুলো আমি অল্প বড় বড় সাইজ করে নিতেছি। ব্রয়লার মুরগির মাংস আমরা বেশি খাই না, হঠাৎ মরাস খাই। আর গরুর মাংস নাগার খাইছিলাম, এখন কয়টা দিন ধরে আনে না। আমার তো খাবার মন গেছে, সামনে বারে দেখি পাই কি নাই বাজারে। এই দেখো আঙ্গু ময়না আইলো, এই মুরগির মাংসের জন্য পাগলা করছে, এখন খাবার নিয়ে আইলো। রাইন দিয়ে দিমনি, আজকে তরকারি রাঁধছি, তরকারি দিয়ে ভাত খাবো না, মাংস নাগে বলে। মুরগির মাংস না ভালো হইতো, ভালো টানি আসছে মুরগির মাংস। হ্যাঁ তোমার নিগাই নিয়ে আইছি, দেহমনি কত খাও দেহমনি। ময়না তুমি মুরগির মাংস খাবা, তোমার আব্বা তো তোমার কথাই হুই নে, তো মুরগির মাংস নিয়ে আইলো। এখন তুমি আদা রসুন ছিলাও, উমরা যাও সিলাই দাও। আঙ্গময় না আদা রসুন ছিলে বেনেগে দিছি, আর মাংসগুলো আমি ভালো করে কুটে নিই দেখে দেখে। এই দেখো মাংস আমার কুড়াও শেষ, এখন আমি এনে মাংস থুয়ে আদা রসুন ছিলে নিই। এই দেখো কতগুনা নেত্রা বেরাইলো, এনে নেত্রা তো খান জানা, এই জন্য বাজার থেকে কাটা দিলে বাড়িতে আইনে ভালো করে সাফ করে কুড়ার নাগে। এই দেখো আদা রসুন ছিলে নিতেছি। মাংস কুইরে ধুয়ে বেছে নিয়ে আইছি, নিয়ে আবার রসুন পেঁয়াজ ছিলাইছি, ছিলে ধুইলাম, এখন বাইডা নেই। মশলা বাটা হয়ে গেছে, এখন আমি শিলপাটাটা দিয়ে নেই। মাংসের মধ্যে এখন মশলা দিয়ে দেবো, বাটা মশলা আগে দিয়ে দিই।
আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, একটা আমান রসুন দিয়ে দিলাম, জিরা বাটা। এখানে আছে আমার সব গুঁড়া মশলা, লবণ, মরিচের গুঁড়া, 3 চামচ দিয়ে দিলাম, 4 চামচ হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সরিষার তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিই। চুলায় আগুন দিছি, এখন কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই বহাই দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিতেছি। মাংসগুলো অনেক সুন্দর করে আমি মাখিয়ে নেব, যাতে ময় মশলা মাংসের ভিতরে যেন ঢুকে যায়। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিই। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সোমবার আইছে আর পেঁয়াজটা দেখো বাদাম কালার হইছে। আর মাংস আমি মাহাইয়া রাখছিলাম, এখন দিয়ে দিই বাগার। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিই। হয়েছে, এখন ঢাকা দিই। দেখি মাংস, এই দেখো মাংসের মধ্যে পানি দিই নাই, তেলে পানি দিয়ে মাংস আমি কষে নিতেছি। ঢাকা দিই আবার। দেখি মাংস কষানো হলো না নাই। এই দেখো মাংস আমার তেলের পানি দিয়ে কষে নিচ্ছি, আর অল্প পানি দিয়ে কষে নিই। অল্প পানি দিয়ে দেই। আর পানি দিম না, এই হিন্টি দিয়ে মাংস কষে নিই। ঢাকা দিই। দেখি মাংস কষানো হলো না নাই। আমি তো বেশি পানি দিইনি, অল্প পানি দিছি। আমার মাংস কষানো হয় নাই, এখন তোরা পানি রয়েছে। এইটি পানি শুকাই গেলে সেখানে আমি অল্প ঝোলের পানি দেব। আমার কাছে মাংস কষান দিয়ে চিতি পিঠে খাইলে গেলে আমার কাছে অনেক ভালো লাগে। দেখো মাংস কষানো আমার হয়ে গেছে। আমি একটু কষানো পানি দিছিলাম, দিয়ে কষে নিছি, আবার ঝোলে পানি দিছি। এই দেখো হয়ে গেছে, এখন নামে নেই। নামে নেই, এখন ঝোল একদম কমে গেছে গা, খালি বাজা বাজা। মুরগির মাংস রান্না করা হয়েছে, ভাতও হয়েছে, গরম গরম ভাত আর মুরগির মাংস। তো এখন আমরা আপনার ভাই আর আমি খাই। আর ময়না মুরগির মাংস দেখছে, আর চুলা পাড়ে বইয়া কয় মা আমার কটা ভাত দাম খাই। ভাত দিলাম, আজকে 2 বার ভাত খাইলো না। হ্যাঁ তো বন্ধুরা, রান্না বান্না শেষ, খালি মুরগির মাংস কষাইছে আপনার ভাবেই। তখন খাই। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মজা হয়েছে না? আমি খাই নাই। বিসমিল্লাহ। আমার একটু সর্দি লাগছে তো, একটু জাল জাল হয়েছে, সেই মজা হয়েছে।
আলহামদুলিল্লাহ অনেক মজা। আমি এবার মাংস আনলে কোনটা দেবে দিনে, কোনটা দিলে ওই টেস্ট পান্তা না, মানে স্বাদ পান্তা না। আজকে ভাত কিংবা বিরিয়ানি নাগলা হয়েছে যন্ত্র আনে পানি কমেছে। শৈশব কালকে খেলা শাক, আজকে খাও মাংস। আল্লাহ রিজেকে রাখতে দেখা যাচ্ছে। রিজেকে না রাখলে খাই যেত না। ভালো হয়েছে রান্নাটা, মজা হয়েছে। মনে গেল কোনে বুঝা, মনে গেল কোনে অবুগো করে ভাত খেয়া অবুগো করে যাই। ওর বউ একলাই, ওর দাদা গাড়ি নিয়ে গেছে গা। ভাতকে মাহাই নই, আমি বলি হুদা ভাত খাই, জল খাই না। আপনারা খালি কমেন্ট করেন, এই জন্য জলটা মাহাইলাম। তুমি জলদি মাখা না যে হেজে নকা, আর আঙ্গ জলদি না মাহলে ভালোই নেবো না। মাহাইলাম আর কষানোর মধ্যে তো আর বেশি ঝোল খানা না। তো প্রিয় দর্শক, ঠান্ডার মধ্যে আপনারা গরম পানি খাবেন, আমরা তো গরম পানি খাই। ঠান্ডা 6 মাস ধরে গরম পানি না। যে ঠান্ডা, আর আমাদের এখানে 2 দিন ধরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। এখন বোধহয় আপনার 10 ডিগ্রির নিচে আছে, 6-7 ডিগ্রি বর্তমান। এবারকার বছরে আঙ্গনে বৃষ্টি কমেছে, ঠান্ডা বেশি হয়েছে। তাও ই নাই, 2 দিন ধরে তার রোদ উঠে না, ভালোই রোদ উঠে, সকাল করে ঠান্ডা। জল নাও, জল কমেছে। ওর কে ওর কে কো যে কি করছি আসতেছে। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।